থেকে। নমরুদ সাইয়েদনা ইব্রাহিমকে ডেকে পাঠালেন। নমরুদ বলে, ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করো, কে তোমার রব? সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। নমরুদ বলে, তাই নাকি? তোমার রব জীবন দেয় মৃত্যু দেয়, আর এটা তো আমি দেই, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও, একটু দেখাও তো। নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো। কয়েদি এনে অর্ডার করলো, একটাকে এখনই শিরোচ্ছেদ, হেড অফ, ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড দেয়া হলো, ফিনকি দিয়ে রক্ত বেরোলো। নমরুদ বলে, দেখো দুজনকে ধরে আনলাম, একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, ওরে মৃত্যু দিলাম। আরেকজন যে দাঁড়িয়ে আছে, চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু না, ওরে আমি দিব না, ওরে আমি বাঁচাইয়া দিলাম, ছেড়ে দিলাম, মানে জীবন দিলাম। দেখো ইব্রাহিম, তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম, আরেকজনকে জীবন দিলাম। আপাত দৃষ্টিতে তাই তো, একজনরে তো জীবন দিল, আরেকজনরে মৃত্যু দিল। সাইয়েদনা ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন। কিন্তু এক একজন নবীকে আল্লাহ এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন, মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, নমরুদ বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম, কিন্তু আমার রব, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন, সাঁঝের বেলা, বিকেল বেলা, গধূলি লগ্নে, সন্ধ্যা বেলা ওই দ্বিপ্রহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন। মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন। তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট, মুহূর্তে বিচক্ষণতা, উইজডম কাকে বলে? নমরুদ পারবে? নমরুদের বাপ পারবে? ওর দাদা, ওর 14 গোষ্ঠী, গোটা বিশ্বের সব ক্ষমতাধর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে? ফাবুহিতাল্লাযী কাফার পারে নাই, ব্যর্থ হয়েছে। এবার